এই মুহূর্তে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 2023-24 শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের মাইনর কোর্সের অন্তর্গত বাংলার পরীক্ষা সম্পন্ন হলো। আর আজকের এই ভিডিওটিতে আমরা সেই প্রশ্নপত্রটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রশ্নপত্রটি দেখে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি, কারণ কি আমাদের সাজেশন কিন্তু কার্যকরী হয়েছে। তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি শুরু করার আগে আমি ওই স্টুডেন্টটিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যার কারণে আজকের এই প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারছি। তো যাই হোক, তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো দেখো, সম্পূর্ণ প্রশ্নপত্র এখন আমাদের সামনে। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ইউজি এনসিসিএফ ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন 2023-এর প্রশ্নপত্র, বাংলার প্রশ্নপত্র, যার কোর্স হচ্ছে মাইনর 1 কোর্স, অর্থাৎ প্রথম সেমিস্টারের মাইনর কোর্সের প্রশ্নপত্র। তার যে পেপার, এই পেপারটার নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। ঠিক আছে, আর পেপার কোড তোমরা দেখতে পাচ্ছ, এখানে পেপার কোডটাও কিন্তু তোমাদের সামনে উল্লেখ করা রয়েছে। তো ধার্য সময় হচ্ছে 3 ঘন্টা এবং ধার্য ফুল মার্ক অর্থাৎ সম্পূর্ণ নম্বর হচ্ছে 75 নম্বর। 75 নম্বরের লিখিত পরীক্ষা। তো প্রশ্নপত্রটি শুরু হচ্ছে তোমাদের 3 নম্বরের প্রশ্নাবলী দিয়ে। তো এখানে এরকম একটা লাইন আমরা পাচ্ছি 1 নম্বরে, যে নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে যথারীতি 10খানা প্রশ্ন থাকে, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হয় 3 into 5, অর্থাৎ এখান থেকে কিন্তু 15 নম্বর আমরা কিন্তু পকেটে রাখতে পারি। তো এই হচ্ছে আমাদের 1 নম্বরের মূল পয়েন্ট আর কি। তো এখানে 5টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। প্রথমে এসেছিল বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ বলতে কি বোঝো। আমি তোমাদের বারংবার বলেছি প্রশ্নটা আসবে, আর প্রথমেই এসে প্রশ্নটি বসে রয়েছে। তো এই সমস্ত সাজেশন আমরা খুবই কষ্ট করে তোমাদের সামনে তুলে ধরি, তাও আবার লাস্ট মিনিটে এসে। কিন্তু দেখো, মানে সাজেশন তৈরি করা কিন্তু চারটেখানি কথা নয়। আর আমরা কিন্তু সম্পূর্ণ সাজেশন থেকে কিন্তু মানে আমাদের সাজেশন কিন্তু কার্যকরী হয়েছে। তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই একবার কমেন্টে জানাবে। কথা ক্লিয়ার। পরবর্তীতে এসেছিল বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগের যে কোনো 3টি সাহিত্য নিদর্শনের নাম লেখো। বাংলা সাহিত্যের ইতিহাস ও ভাষার ইতিহাসের যুগ বিভাজনে কি সাযুজ্য রয়েছে তা আলোচনা করো। চর্যাগীতির আবিষ্কার ও প্রকাশ বারংবার বলেছি আসবে, এসে বসেছিল। ধর্মমঙ্গলকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ কি, কোন গ্রন্থকে বাংলায় প্রথম সাল তারিখ যুগ বলে ধরা হয়, এ সম্পর্কিত পংক্তি 2টি লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ 6টি ছন্দ অর্থাৎ 13খানা ছন্দ সম্পর্কিত আমাদের পড়তে বলেছি। আমি এটা বলেছিলাম যে কোনো খণ্ড সম্পর্কে জানতে পারে, এখানে শেষ 6টা ছন্দ সম্পর্কে জানতে চেয়েছে। তো প্রত্যেকটার প্রশ্ন তোমরা এখান থেকে একটু দেখে নাও। পরবর্তী আমরা চলে যাই যদি 2 নম্বরে, তো 2 দাগের প্রশ্নগুলি আসে এখানে নিম্নলিখিত যে কোনো 5টা প্রশ্নের উত্তর করতে হয়। সেম প্রসেস, এখানেও কিন্তু সম্ভবত 5টার অধিক প্রশ্ন থাকে। তো এখানকার প্রশ্নপত্র মানে প্রশ্নের যে নম্বর সেটা কিন্তু 6 মার্ক করে থাকে। তো 5টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, টোটাল 30 মার্ক এখান থেকে পাওয়া যায়। এখানে যে প্রশ্নটি আমরা পেয়েছি, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, চণ্ডীদাস ও বিদ্যাপতির সাহিত্যগীতির তুলনামূলক আলোচনা, চর্যাগীতির সন্ধ্যা ভাষা বিষয়ে লেখো। প্রত্যেকবার বলেছি আমার প্রশ্নটা যেটা সন্ধ্যা ভাষা বলতে কি বোঝো, চর্যাগীতির সন্ধ্যা ভাষা বিষয়ে আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গ্রন্থের রচনাকাল এখানে জানতে চেয়েছে। বৈষ্ণবীয় পঞ্চরসের পরিচয়, টিকা লেখো। চন্দ্রাবতীর রামায়ণ টিকা লেখো এসেছিল। কবীন্দ্রবচন সমুচ্চয়। পরবর্তী প্রশ্নগুলি এখানে রয়েছে। তারপরে আমরা যদি 3 নম্বরে চলে আসি, তো 3 নম্বরে যথারীতি আমরা 10 নম্বরের প্রশ্নাবলী দেখতে পাচ্ছি। এখানে এরকম একটা লাইন থাকে, নিম্নলিখিত যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একটা প্রশ্নের মান 10 হওয়ার কারণে 3টা প্রশ্ন লেখার জন্য কিন্তু 30 নম্বর এখানে পাওয়া যায়। তো এখান থেকে চর্যাগীতির সাহিত্য মূল্য বারংবার বলেছি, প্রথমেই এসেছিল। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থে প্রতিফলিত সমাজ সম্পর্কে আলোচনা করতে, অর্থাৎ সমাজচিত্র সম্পর্কে জানতে চেয়েছে। মহাভারতের অনুবাদে কবি কাশিরাম দাসের কবি প্রতিভার আলোচনা করো। বৈষ্ণব পদাবলীর অভিসার। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এসেছিল। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে বারংবার বলছি, একটু জাস্ট কমেন্ট করে দাও, ঠিক আছে। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।